লাউ রান্না করার জন্য খোসা ছাড়িয়ে খোসা ফেলে দেওয়ায় সকলেই। আজকের রেসিপি আমার এই ফেলে দেওয়া খোসাটা দিয়েই। আমার রেসিপিটা দেখলে আর খোসাগুলো ফেলতে মন চাইবে না। আমি নিতু হেসেলে আপনাদের স্বাগত। ভিডিওটা দেখা শুরু করার আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। লাউটার একটা কচি লাউ নিয়ে নিলাম, তার খোসাটাকে আমাদের প্রয়োজন। একটু মোটা করে লাউয়ের খোসা ছাড়িয়ে কুচি করে নিতে হবে। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কালো সর্ষের পেস্ট, কালো জিরে, হলুদ পাউডার, লবণ, চিনি, এই সামান্য কটা উপকরণ নিলেই আজকের রেসিপি তৈরি হয়ে যাবে। একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে কুচনো লাউয়ের খোসা দিয়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে ভাপিয়ে নেব। এই 2 থেকে 3 মিনিট ভাপিয়ে জল ঝরিয়ে নিলেই চলবে। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো গন্ধ ছাড়লে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবারে আমি ভাপিয়ে রাখা লাউয়ের খোসা ছেড়ে দেব। পেঁয়াজের সাথেই ভাজা ভাজা করে নেব। এক চামচ লবণ দিলাম। আগে কিন্তু আমি খোসাটা ভাপানোর সময় লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝেই দিতে হবে। লবণ ভালোভাবে মিশে গেলে হাফ চামচ হলুদ দিয়ে দেব। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। সব কিছুকেই ভালোভাবে ভাজা হয়ে গেলে 2 চামচ কালো সর্ষে বাটা ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু সর্ষের জলটাকেই দিতে হবে। তাহলে কিন্তু সর্ষে খেলে গ্যাস অম্বল হওয়ার যে চিন্তা থাকে সেটা হবে না। 2 মিনিট মতো রান্না করে নেব। শুকনো হয়ে এলে অল্প একটু চিনি ছড়িয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চিনি দিলে স্বাদে কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সব শেষে অল্প সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখবো খাওয়ার আগে পর্যন্ত। সর্ষের তেলের গন্ধটা যাতে সুন্দরভাবে মিশে যায়, সেই জন্যই আমি রেস্টে রাখবো। গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু বেশ লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু। আবার আসছি পরের রেসিপি নিয়ে।